আপনি কি জানেন, জীবনে শুধু একটি স্বভাব বদলালেই ভাগ্য বদলে যেতে পারে? ভগবান শিব নিজে বলেছেন, এমন 3টি স্বভাব যদি আপনি আজই ত্যাগ করেন, তাহলে সফলতা আপনাকে খুঁজে খুঁজে পাবে। হতাশা, দারিদ্র্য, বাধা সবকিছু আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু সেই 3টি স্বভাব কি? কেন ভগবান শিব বলেছিলেন এই স্বভাবগুলো মানুষকে ধ্বংস করে? আর কিভাবে এগুলো বদলালে আপনার জীবন বদলে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব শিব পুরাণ ও যোগশাস্ত্র অনুসারে সেই গোপন 3টি স্বভাব বদলের রহস্য, যা জানলে আপনি আর আগের মতো থাকবেন না। শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় স্বভাবটি সবচেয়ে বিপজ্জনক, আর সেটাই বেশিরভাগ মানুষ জানে না। 1. অহংকার, আত্মবিনাশের মূল। ভগবান শিব বলেছেন, অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে। যখন মানুষ ভাবে, আমি সব জানি, তখন জ্ঞান আর ঢোকে না। যখন কেউ ভাবে, আমি শ্রেষ্ঠ, তখন সে নিজেই নিজের পথ বন্ধ করে। রাবণ ছিল এক বিশাল পণ্ডিত, তপস্বী, শক্তিশালী রাজা। তবুও অহংকারের কারণে সে শিবেরই অপ্রসন্ন হয়ে ধ্বংস হয়ে গেল। শিবজির মতে, যে ব্যক্তি বিনয়ী নয়, তার জীবনে ঈশ্বর থাকেন না। আর ঈশ্বর না থাকলে আশীর্বাদও থাকে না। তাহলে কিভাবে অহংকার থেকে মুক্ত হবেন? প্রতিদিন নিজেকে বলুন, আমি শিখছি, আমি পরিপূর্ণ নই। যে কোনো কাজের পর কৃতজ্ঞতা জানান, গর্ব নয়। অন্যের কথার মূল্য দিন, নীরবে শুনুন। শুধু এই অভ্যাস বদলালেই জীবনে এক আশ্চর্য পরিবর্তন আপনি টের পাবেন। 2. অলসতা, চুপচাপ ধ্বংসের যন্ত্র। শিবপুরাণে বলা হয়েছে, অলসতা হল আসক্তি ও ব্যর্থতার বড় কারণ। অলস ব্যক্তি স্বপ্ন দেখে, কিন্তু তা পূরণে কিছু করে না। মজার কথা কি জানেন? অলস মানুষ সাধারণত নিজের অলসতা ঢাকতে হাজারো অজুহাত খোঁজে। সে বলে, সময় নেই, সুযোগ নেই, ভাগ্য খারাপ। কিন্তু ভাগ্য বদলায় তখনই, যখন আপনি নিজে বদলান। শিবজির শিক্ষা অনুসারে, শরীর যদি সজীব না থাকে, মন যদি সচল না থাকে, তাহলে আত্মা জেগে উঠবে না। তাহলে অলসতা কাটানোর উপায় কি? প্রতিদিন খুব ছোট একটা লক্ষ্য ঠিক করুন, এবং সেটা শেষ না করে বিশ্রাম নয়। সকালের প্রথম ঘণ্টাটি একেবারে অলসতামুক্ত রাখুন। নিজেকে জিজ্ঞেস করুন, আজ যদি আমি কিছু না করি, তাহলে আগামী 1 বছর পরও আমি এখানেই থাকব কিনা? এই অভ্যাস বদলানো মানেই আপনি এক অন্য মানুষ হয়ে উঠবেন। 3. হিংসা, আত্মার বিষ। তৃতীয় স্বভাবটি হিংসা। এটি সবচেয়ে গোপন, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর। ভগবান শিব বলেছেন, যে অন্যের উন্নতিতে ব্যথা পায়, তার নিজের উন্নতির দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। হিংসা এমন এক বিষ, যা আপনি অন্যের দিকে ছুঁড়েন, কিন্তু নিজেকেই বিষাক্ত করে তোলেন। কেউ ভালো করলেই আপনি অস্বস্তি বোধ করেন। নিজের দুর্বলতা ঢাকতে আপনি অন্যের সমালোচনা করেন। তাহলে শিবজির ভাষায়, আপনি এখনও মায়ার ফাঁদে বন্দী। কিভাবে হিংসা থেকে মুক্তি পাবেন? অন্যের সফলতাকে প্রেরণা হিসেবে নিন, প্রতিযোগিতা হিসেবে নয়। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, যার যা প্রাপ্য, সে তা পাবেই। যখন হিংসা বোধ করেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার লক্ষ্যে মনোযোগ দিচ্ছি? হিংসা ছাড়তে পারলেই আপনি হবেন আলোকিত আত্মা, আর সেই আত্মাকেই খুঁজে বেড়ায় সফলতা। সফলতার আসল রহস্য। ভগবান শিবের শিক্ষা আজও প্রাসঙ্গিক, কারণ তিনি আত্মজ্ঞান, শুদ্ধতা ও বাস্তবতার প্রতীক। এই 3টি স্বভাব, অহংকার, অলসতা আর হিংসা, যদি আপনি ত্যাগ করেন, তাহলে আপনি নিজেই নিজের ভাগ্য গঠন করতে পারবেন। সাফল্য তখনই আসে, যখন আপনি ভেতর থেকে প্রস্তুত থাকেন তা গ্রহণ করার জন্য। আর শিবজির এই কথাগুলো সেই প্রস্তুতির পথ দেখায়। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই একটি প্রমিস করুন, ভগবান শিবের এই 3টি উপদেশ আপনি আজ থেকেই মেনে চলবেন। কমেন্টে লিখে জানান, আমি আজ থেকে অহংকার, অলসতা ও হিংসা ত্যাগ করলাম। ওম নমঃ শিবায়। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ একটাও মানুষ যদি এই শিক্ষা থেকে উপকৃত হয়, তাহলে সেটাই হবে আপনার মহাদান। সাবস্ক্রাইব করুন এমন আরও শক্তিশালী শিবচেতনা ভিডিও পেতে। ওম নমঃ শিবায়। ধন্যবাদ।